দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 100% ব্যর্থ ছিল। এটা নিয়ে জনগণের হাহাকার ছিল, সাধারণ মানুষ তার বিরুদ্ধে চলে গিয়েছিল এবং সাধারণ মানুষ যদি বিরুদ্ধে চলে যায় তাহলে তো পতন অবশ্যই ঘটবে। তো সাধারণ মানুষের প্রথম যে চাওয়া, ফার্স্ট যে চাওয়াটা থাকে সেটাই থাকে কিন্তু দ্রব্যমূল্য। তো সেই দ্রব্যমূল্য তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। পাইকারি একবারে যেখানে উৎপাদন হয়, উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে এটা লং একটা ডিস্টেন্স আমরা দেখতে পাই দ্রব্যমূল্যের। আর সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, এটা শেখ হাসিনা পতনের অন্যতম একটি কারণ ছিল। তারপর হচ্ছে আপনার ছাত্রলীগকে অতিরিক্ত ব্যবহার করা। প্রত্যেকটা খাতেই তিনি ছাত্রলীগকে ব্যবহার করতেন। পুলিশের যেই কাজগুলো ছিল সেই কাজগুলো তিনি করতেন ছাত্রলীগের মাধ্যমে। ছাত্রলীগকে দিয়ে তিনি পুলিশের কাজগুলা করাইতেন। তো এভাবে করার জন্য আমরা দেখলাম তার বিরুদ্ধে মানুষ চলে যায়, সাধারণ মানুষ তার বিরুদ্ধে চলে যায় এবং তার পতন আসে। আর্থিক খাতে লুটপাট, আমরা জানি এগুলা মোটামুটি দেশের সবাই জানে যে আর্থিক খাতটাকে তিনি ভঙ্গুর করে ফেলেছেন। এই আর্থিক খাতে লুটপাটের কারণে মানুষের ভিতর থেকে, মানে যারা জ্ঞানী গুণী শিক্ষিত সুশীল সমাজের লোক, তাদের ভিতর থেকে তিনি উঠে গেছেন, তাদের মন থেকে তিনি আস্থা হারিয়ে ফেলেছেন, উঠে গেছেন। সাধারণ মানুষের মন থেকে উঠেছেন দ্রব্যমূল্যের কারণে, আর জ্ঞানী গুণীদের মন থেকে উঠেছেন এই আর্থিক খাতে লুটপাটের কারণে। এই জিনিসগুলো ছিল তার প্রথমত মানুষ তার বিরুদ্ধে চলে যাওয়ার কারণ। কিন্তু এই কারণগুলো তাকে সরাসরি পতন ঘটাইতে পারে নাই। এই জিনিসগুলোর কারণে তিনি মানুষের মন থেকে উঠে গেছেন এবং সবার মনেই চাওয়া ছিল যেন শেখ হাসিনার পতন হয়, এবং সেটা হয়েছেও বটে। এবং প্রধান যে কারণ আছে, শেখ হাসিনা পতনের প্রধান কয়েকটি কারণ আছে। সেই কারণগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব।